আজকে আমাদের আলোচনার টপিক আরবি গ্রামাটিক্যালের এলমুন নাহু থেকে আদদ মাদুদের বহস নিয়ে। আদদ মাদুদ কাকে বলে, আদদ মাদুদের সংজ্ঞা কি, কোরআন শরীফের মধ্যে, আয়াতের মধ্যে, তারকিবের মধ্যে, ইবারতের মধ্যে আদদ চিনব কিভাবে, মাদুদ চিনব কিভাবে, এই টপিকটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এই টপিক নিয়ে আলোচনা শুরুর আগে আমাদেরকে প্রথমত কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। এক নম্বর হচ্ছে আদদ কাকে বলে। আদদ বলা হয় সংখ্যাকে। এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন যে আদদ মানে হচ্ছে আরবি গণনার সংখ্যা। আরবি গণনার প্রত্যেকটা সংখ্যাকে আদদ বলা হয়। আদদ প্রথমত 20টি। ওয়াহিদুন, ইসনান, সালাসাতুন, আরবাআতুন, খামসাতুন, সিত্তাতুন, সাবআতুন, সামানিয়াতুন, তিসআতুন, আশরাতুন, মিয়াতুন, আলফুন, ইশরুনা, সালাসুন, আরবাউনা, খামসুনা, সিত্তুনা, সাবাউনা, সামানুনা, তিসউনা। এগুলাকেই মানে আরবি গণনাকে আদদ বলে এক কথায়। আর আদদের সঙ্গে যে শব্দটা অ্যাড হয় সেটাকে মাদুদ বলা হয়। যেমন আমি যদি বলি খামসাতু আকলামিন, খামসাতু মানে হচ্ছে 5, আর আকলামিন কলম, কলম মানে হচ্ছে বস্তু, কলমটা একটা বস্তু, এই বস্তুটাকে বলা হয় মাদুদ। মানে এই আরবি আদরটার সঙ্গে মানে আরবি সংখ্যার সঙ্গে যেই বস্তুটা অ্যাড হবে সেটাকে মাদুদ বলা হয়। তো সহজ সংজ্ঞা হচ্ছে আরবি গণনাকে সংখ্যাকে আদদ বলা হয়, আর আরবি গণনা বা সংখ্যার সাথে যে শব্দটা অ্যাড হয় সেটাকে মাদুদ বলা হয়। এটা হচ্ছে আদদ মাদুদের সংখ্যা। এখন আমরা আসি এটা ব্যবহারের ক্ষেত্রে সব সময় আদরটা আগে আসে, মাদুদটা পরে আসে, এটাও মাথায় রাখতে হবে। আর মানে এই আদদ মাদুদ ব্যবহারের ক্ষেত্রে সবসময় আদদ আগে আসে, মাদুদ পরে আসে। আর একক বস্তু যে বস্তুগুলো আছে যেমন কলামুন, কুররাসাতুন, কলানসুয়াতুন, এই যে বস্তুগুলো আছে, এই বস্তুগুলা একটা বা দুইটা বোঝানোর ক্ষেত্রে মানে এইটার সঙ্গে আদদ যোগ করার কোনো প্রয়োজন পড়ে না। যেমন আমি যদি কলামুন মানে একটি কলম, এটার সঙ্গে কোনো আদদ মানে ওয়াহিদুন যোগ করার কোনো প্রয়োজন নাই। এরপর যদি বলি কলামানি, দুইটি কলম, এরপর যদি কলানসুয়াতুন একটি টুপি, এরপর বলি হচ্ছে কলানসুয়াতানে, দুইটি টুপি, এরপর যদি কুররাসাতুন একটি চেয়ার, কুররাসাতানে দুইটি চেয়ার, এগুলোর সাথে আদদ অ্যাড করার কোনো প্রয়োজন নাই। এগুলা বস্তু, মাহদুদ একাই যথেষ্ট ওয়াহিদ তাসনিয়া বোঝানোর জন্য। এখন আমরা আসি 1 এবং 2। 1 এবং 2 এটা হচ্ছে মুয়াফিক মানে বরাবর। 1 এবং 2 মুয়াফিক মানে বরাবর। আর 3 থেকে 10 পর্যন্ত মুখালিফ মানে বিপরীত। 1 থেকে 2 মুয়াফিক বরাবর, 3 থেকে 10 মুখালিফ বিপরীত। 1, 2 মানে হচ্ছে 11, 12, 21, 22, 31, 32, 41, 42, 51, 52, 61, 62, এরপর 71, 72, 81, 82, 91, 92, এই পর্যন্ত 100 পর্যন্ত আর কি। এরপর হচ্ছে 3 থেকে 10 পর্যন্ত মুখালিফ বিপরীত মানে হচ্ছে এই শুধু 1, 2 মানে 11, 12, 21, 22 এগুলা বাদ যাবে। যেমন হচ্ছে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এরপর হচ্ছে 13, 14, 15, 16, 17, 18, 19, এরপর হচ্ছে 23, 24, 25, 26, 27, 28, 29, এরপর 33, 34, 35, 36, 37, 38, 39, এরপর 44, 45, 46, 47, 48, 49, এরপর হচ্ছে 53, 54, 55, 56, 57, 58, 59, এরপর 63, 64, 65, 66, 67, 68, 69, এরপর 73, 74, 75, 76, 77, 78, 79, এরপর 83, 84, 85, 86, 87, 28, 89, এরপর হচ্ছে 93, 94, 95, 96, 97, 98, 99। এই যে 99 পর্যন্ত, এই 3 থেকে 99 পর্যন্ত যেটা, এটা হচ্ছে মুখালিফ মানে সবসময় বিপরীত হবে। এটার সংজ্ঞা কি, এটা কিভাবে বুঝবো? এটা হচ্ছে 1 এবং 2 মুয়াফিক যেটা, এটার মানে সংজ্ঞাটা এরকম যে আদরটা যদি মুজাক্কার হয় তাহলে মাদুদটা মুজাক্কার হবে, আদরটা যদি মুয়ান্নাস হয় তাহলে মাদুদটাও মুয়ান্নাস হবে। আর 3 থেকে 10 মুখালিফ মানে 3 থেকে একদম 99 পর্যন্ত মুখালিফ যেটা বিপরীত, এটার যদি আদরটা মুজাক্কার হয় তাহলে মাদুদটা মুয়ান্নাস হবে, যদি আদরটা মুয়ান্নাস হয় তাহলে মাদুদটা মুজাক্কার হবে। যেমন দেখেন আমরা উদাহরণের মধ্যে দেখবো যে আমরা যদি বলি খামসাতু আকলামিন, আমরা যদি বলি 5টি কলম, এটা আমরা কিভাবে বলবো? খামসাতু আকলামিন, খামসাতু মানে 5, আকলামিন মানে কলম। খামসাতু আকলামিনের মধ্যে দেখেন খামসাতু এটা হচ্ছে মুজাক্কার নাকি মুয়ান্নাস, এটা আমরা কিভাবে চিনবো? আমরা আমাদের বোঝার কথা, কারণ আমরা মুজাক্কার মুয়ান্নাস নিয়ে বিস্তারিত আলোচনা করেছি ইতিপূর্বে। তো খামসাতু এখানে মুয়ান্নাসের আলামতের মধ্য থেকে একটা আলামত পাওয়া যাচ্ছে, তাই মালফুজা। মুয়ান্নাসের আলামত 4টি আমরা জানি, তাই মালফুজা, তাই মুকাদ্দারা, আলিফে মাকসুরা, আলিফে মামদুদা। তো তাই মালফুজা আমরা খামসাতুর মধ্যে দেখতে পাচ্ছি, তার কারণে এটা হচ্ছে মুয়ান্নাস, খামসাতুটা হচ্ছে মুয়ান্নাস। আর আমরা জানি যে হচ্ছে 3 থেকে 10 পর্যন্ত খামসাতু যেহেতু 5, এই 3 থেকে 10 মুখালিফের সংখ্যার মধ্যে পড়ে গেছে, যার কারণে এটা আদদ। আর আদদের 3 থেকে 10 এর মধ্যে যেহেতু পড়ছে, তার কারণে আদরটা যদি মুজাক্কার হয় মাদুদটা এখানে মুয়ান্নাস হবে, আর আদরটা যদি মুয়ান্নাস হয় মাদুদটা মুজাক্কার হবে। তো যেহেতু খামসাতু এই আদরটা মুয়ান্নাস হয়ে গেছে, এর আকলামিন এই মাদুদটা মুজাক্কার হয়ে যাবে। দেখেন আকলামিন এটা হচ্ছে মুজাক্কার, কারণ এই আকলামিনের মধ্যে
মুয়ান্নাসের কোনো আলামত নাই, তাই মালফুজাদা নাই, তাই মুকাদ্দারা নাই, আলিফে মাকসুরা নাই, আলিফে মামদুদাও নাই। এরপর দেখেন খামসু বানাতিন, মানে 5 জন কন্যা বা 5 জন মেয়ে। এই খামসু এখানে হচ্ছে মুয়ান্নাসের কোনো আলামত নেই, খামসু তাই মালফুজা তাই মুকাদ্দারা আলিফে মাকসুরা আলিফ মামদুদা কিচ্ছু নাই, যার কারণে আদরটা হচ্ছে মুজাক্কার। আর বানাতিন, বানাতিন যেহেতু এখানে আদরটা মুজাক্কার হয়েছে, অবশ্যই তার মাদুরটা মুয়ান্নাস হতে হবে, কারণ সংখ্যার মধ্যে আমরা বলছি 3 থেকে 10 এটা হচ্ছে মুখালিফ, বিপরীত হবে সব সময়। আদরটা মুজাক্কার হলে মাদুরটা মুয়ান্নাস হবে, আদরটা মুয়ান্নাস হলে মাদুরটা মুজাক্কার হবে। তো এখানে আদরটা মুয়ান্নাস হওয়ার কারণে মাদুরটা মুজাক্কার হয়েছে, আর এখানে খামসু আদরটা মুজাক্কার হওয়ার কারণে বানাতিন মাদুরটা মুয়ান্নাস হয়েছে। এটা হচ্ছে 3 থেকে 10 মুখালিফের সংখ্যা গেল। এখন আমরা দেখবো 1, 2 মুওয়াফিক। আমরা জানি যে এটার সংখ্যাটা হচ্ছে আদরটা মুজাক্কার হলে মাদুরটা মুজাক্কার হবে, আদরটা মুয়ান্নাস হলে মাদুরটা মুয়ান্নাস হবে। দেখেন কলামুন ওয়াহিদুন, কলামুন ওয়াহিদুন, কলামুনটা এখানে এই মুজাক্কারের কোন আলামত আছে, মুয়ান্নাসের কোন আলামত আছে? নাই, যার কারণে এই কলামুনটা হচ্ছে মুজাক্কার। আর ওয়াহিদুন আমরা জানি যে আদরটা মুজাক্কার হলে মাদুরটা মুজাক্কার হবে, মাদুরটা মুজাক্কার হলে আদরটা মুজাক্কার হবে। তো কলামুন যেহেতু মাদুদ একটা বস্তু, যার কারণে এই আদর যেটা থাকবে তার পরে আদরটা মুজাক্কার হবে। দেখেন ওয়াহিদুনের মধ্যে মুয়ান্নাসের কোন আলামত নাই, কলামুনটা মুজাক্কার হয়েছে, ওয়াহিদুনটা মুজাক্কার হয়েছে, যার কারণে মুজাক্কার মুজাক্কার হয়ে 1, 2 মুওয়াফিক, এটা মানে বরাবর হয়ে গেছে, সমান সমান। তারপর হচ্ছে কুররাসাতুন ওয়াহিদাতুন, কুররাসাতুনের মধ্যে আলামতে তানিস আমরা দেখতে পাচ্ছি, এটা মুয়ান্নাস, ওয়াহিদাতুনও মুয়ান্নাসই হবে, কারণ বরাবর হতে হবে। এখানে যদি আমরা বলি কুররাসাতুন ওয়াহিদুন, তাহলে এটা ভুল হবে। এখানে বলতে হবে কুররাসাতুনটা যদি যেহেতু মুয়ান্নাস, ওয়াহিদুনটাও আমাদেরকে মুয়ান্নাসই বলতে হবে, ওয়াহিদাতুন, ওয়াহিদুন বললে এখানে এবারটা বা হচ্ছে তারকিবটা ভুল হয়ে যাবে। তো এই হচ্ছে আদদ মাদুদের বিস্তারিত সংক্ষিপ্ত আলোচনা। এই সংক্ষিপ্ত আলোচনাটা যদি আপনি মনোযোগ দিয়ে বোঝেন বা দেখেন, প্রথমত আপনি হচ্ছে আদদ মাদুদের সংজ্ঞাটা বলবেন, তারপর হচ্ছে আদদ কাকে বলে, মাদুদ কাকে বলে, এরপর 1 থেকে 2 মুওয়াফিক বরাবর, 3 থেকে 10 মুখালিফ বিপরীত। এই পুরোটা বোঝার পর এই যে উদাহরণ যেগুলো আছে এখানে একা একা ইজারা করবেন বা সঙ্গী সাথী থাকলে তাদেরকে নিয়ে ইজারা করবেন, তখন আপনি পুরো বহসটা বিস্তারিত বুঝতে পারবেন ইনশাআল্লাহ।